এই যে বন্ধুরা, সৌদি আরবের মরুভূমি দিয়ে দুম্বা রাখতেছি। এনে একটি দুম্বাই ছাগলটি থুয়ে আইছি রুমে। তো বন্ধুরা সাথে থাকেন, সৌদি আরবের মানুষের বিষয়ে কিছু আলাপ আলোচনা করি। তার সাথে থাকেন, সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন। আপনাদেরকে সৌদি আরবের মানুষের বিষয়, সৌদি আরবের বিষয় এনি টাইমে আপনাদেরকে জানাবো। সাথে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন। সবের আগে ভিডিওটা আপনার কাছে যাবো গা সাবস্ক্রাইবার করলে। তো সাথে থাকেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি সৌদি আরবে, কাজ করি এই যে দুম্বার ছাগল। তো আপনাদের সাথে আজকে আলাপ করব। যেমন নাকি ধরেন দেশে বাড়ির তনে একজন মানুষ আইলো সৌদি আরবে, এক মালিকের কাছে রইল, কাজ করলো। তাহলে সেই মালিকের কি ভূমিকা, মানে কি ভাবে কি না ভাবে, এই ধরনের বিষয়ে একটু আলাপ আলোচনা করব। সাথে থাকেন। মালিক ভালো আছে, খারাপও আছে। হ্যাঁ, কিছু মেন মালিক আছে পয়সা নিয়ে খুব তালিবালি করে, খুব কত আছে, খুব ভালোও আছে। তে ওরা এমনও এক জাতি মানুষ, মুসলিম হইলে কি হবো, কিন্তু আমরাও মুসলিম, আমিও মুসলিম, কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, আমরা যেগুলা মুসলিম আছি, কিন্তু এই মুসলিমে আর এই সৌদি আরবের মুসলিম অগরে অন্তর, আর এই দুইটা দেশের মানুষের অন্তর মেলা পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা তো দেশে বাড়িতে কাম করলে, হিন্দুর বাড়িতে কাজ করি কি মুসলিম মানুষের বাড়িতেই কাজ করি। যদি এক বাড়িতে আমরা যদি 20 বছর 25 বছর, হয়তো 10-12 বছর কাজ করি, তাহলে এই মালিকে খুব একটা মালিকের সাথে আন্তরিকতা হয়ে যায়, ভালোবাসা হয়ে যায় মালিকের সাথে, তার বিশ্বাসী হয়ে যায়। কিন্তু এই দেশে আপনি 50 বছরও কাম করেন গে, ওরা কোনো সময় আপনারে বিশ্বাস করব না। আপনি যেমন 2 বছর রইলেন এই দেশে, 2 বছর কাজ করলেন সৌদি আরবে এক মালিকের কাছে, আপনি দেশে বাড়িতে যাবেন ছুটিতে। আপনি যখন কবেন মালিকতে যে আপনি ছুটিতে যাবেন, হয়তো 2 মাস 3 মাস 6 মাস আগে বলবেন যে ছুটিতে যাবেন দেশে, তাহলে আপনার এইরকম খাওয়াবো, এইরকম পয়সা দিব হাদিয়া, কি কবেন। কিন্তু এই যে 2 বছর রইলেন, এই 2 বছরে কিন্তু কোনো খবরই নেই, বুঝছেন? যখনই আপনার মুখ দিয়ে শুনবো যে আপনি দেশে যাবেন ছুটিতে, তাহলে দেখবেন যে আপনার এইরকম আদর করান করব, এইরকম খিলাবো, মানে আপনি তার মায়ের পেটের ভাই একবারে, মানে বলা যায় না, এইরকম মানে আদর যত্ন করা আরম্ভ করব, জানি আপনি ঘুরা আবার আসেন ওর কাছে। যেমন আপনি ছুটিতে গেলেন, আপনারা অনেক আদর যত্ন করলো ছুটি যাওয়ার আগে আগে। যখন ছুটির তনে আবেন, বাল বিলেও খোঁজ করবো না, আপনি খালি একবার হুলে আইসে। যখন আপনি সৌদি আরবে আয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আয়া পাবেন, যখন আপনার পাসপোর্টে সিল মারব,
তখনই লগে লগে মেসেজ আয় পড়বো মালিকের মোবাইলে। খালি একবার দেখা করবার আবো, তাও দু একদিন পরে দেখা করবার আবো, এই সালাম টালাম দিয়ে এই যে যাবো, আপনার আর খবর থাকবো না 10-12 দিন, বুঝছেন? এই দেশের মানুষ এইরকম ভূমিকা পালন করে। হ্যাঁ, পরে আবার আপনার এই ফাইলে কয়েক বছর কাইটা যাব, 2-1 বছর কাইটা যাব, আবার যখন ছুটিতে যাওয়া আরম্ভ হবো, ছুটিতে যাবাই 2-1 বছর থেকে আবারও ওই ফাইলে মানে আপনারে খুব আদর যত্ন করব। হ্যাঁ, জানি আপনি আবার ঘুরে আহেন। ওরা মানে কাম ছাড়া, ওরা খালি লাগে কাম, তার ছাড়া কোনো ওরা মাইনে রাখে না, কামটাই মাইনে রাখে। হ্যাঁ, আপনি এই ধরনের মানুষ এই দেশের, কারণ এই বস্তুগুলা আমার কাছে প্রমাণ করা। আমি অনেক বছর ধরে রয়েছি তো সৌদি আরবে, এগুলো বস্তু অগর বিষয় খুব জানা হয়ে গেছে গা, অগর বিষয় আর জানবার লাগা বাকি নাই। ওরা হইছে এই ধরনের মানুষ বন্ধুরা। তো অগর মধ্যে আর আঙ্গর মধ্যে অনেক পার্থক্য আছে। ওরাও মুসলিম, আমরাও মুসলিম, কিন্তু তাহলে কি অগর হাতে আঙ্গর হাতে অনেক দিনের রাতের পার্থক্য আছে। অগর হাতে আঙ্গর হাতে মিলবই না, কোনো সময় মিলব না। এই দেশে ধরেন থেকে শান্তি আছে, কাম করো, ভাত খাও, কোনো নারাই কাজা নাই, এই হিসাবে শান্তি আছে। কিন্তু আঙ্গর দেশে বাড়িতে হইলে ধরুন আজকে উনু উড়ে হইলো, আজকে উনু উড়ে হইলো, আজকে উনু বলে কারে মাইরা থে দিছে, আজকে উনু বলে কারে মাথা ফাড়াইছে। হ্যাঁ, ওর কালকে বলে ওর হাতে নাড়াই করছে। এই ধরনের হইলেও নিজে ভালো হইলে সব ভালো। তা আমার কাছে আঙ্গর দেশই ভালো লাগে, অনেক শান্তি আছে এই দেশের, তো অনেক শান্তি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকদিন আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।